আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি ঘরে থাকা মাত্র 2টা ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার প্যানকেক রেসিপিটা তৈরি করব। এই প্যানকেক রেসিপিটা খেতে দুর্দান্ত মজাদার হয়ে থাকে। আপনারা এটা সকাল বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবেন। এটা খুবই সফট একটা কেক, খেতে হয় দুর্দান্ত মজা। আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারেন। এই প্যানকেকে আমি কোনো রকম তেল ব্যবহার করব না, এর কারণে প্যানকেকগুলো খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে। আপনারা এটা বাচ্চাদের কোনো চিন্তা ভাবনা ছাড়াই খাওয়াতে পারবেন। আর এটা বানানো খুবই সহজ, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি পরিষ্কার একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি বেশি প্যানকেক তৈরি করব, যার কারণে বেশি ডিম 2টা দিয়েছি। ডিম 2টা দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। ডিমগুলো খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে। হাতে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। ডিমগুলো খুব ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি চিনি। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি আধা চামচ থেকে একটু কম লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারা দিয়ে দিতে পারবেন। চিনি আর লবণ আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। চিনি আর লবণগুলো ডিমের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আটা। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 কাপ আটা দিয়ে দিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। আমি এখানে আধা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি জাল করা ঠান্ডা দুধ, তরল দুধ। এভাবে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা ঠিক এরকম হবে। বেশি ঘনও করিনি, আবার বেশি পাতলাও করিনি। অন্যদিকে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আমি এতে অ্যাড করে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসলে আমি মিশ্রণ থেকে 1 চামচ পরিমাণ মিশ্রণ প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্যানকেক কিভাবে ফুলকো ফুলকো হয়েছে। আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। অন্য পাশটা ভাজতে বেশি সময় লাগবে না, ধরেন 30 সেকেন্ডের মতো লাগবে। প্যানকেক আমার তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের আরও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণ থেকে 1 চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ওয়েট করছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের প্যানকেকগুলো। আপনারাও এভাবে খুবই সহজে প্যানকেক রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি শেষবারের মতো বানিয়ে নিচ্ছি। এটা আমার মেয়ের জন্য। আপনারাও এভাবে বিভিন্ন রকম সাজিয়ে বা বিভিন্ন ডিজাইনে বাচ্চাদেরকে দিতে পারেন। এতে বাচ্চারা খেতে খুবই আগ্রহী হবে। আমার সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখতেও খুবই সুন্দর এবং খুবই সফট হয়েছে এটা। আর এটা খেতে হয়েছে দুর্দান্ত মজা। দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কতটা সফট হয়েছে। আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।